जय श्री राधे। समवेत नाम प्रेम पिपासु आमार गौर गोविंदेर प्रियजन शुधु भक्तबिंद भक्तिमती मा जननीगण आमी आपनादेर चरणेर दासानुदास लीला परिवेशनेर माध्यमे आमार अनेक भूल त्रुटि होबे निजेर सन्तानगण आमाके क्षमा करबेन। आमार एई शिर आपनादेर चरणे निवेदन करछि, আপনারা আমাকে কৃপা করুন। কৃপার রস শিরে ধারণ করে যেন প্রাণ ভরে গাইতে পারি আমার গৌর গোবিন্দের গুণ কীর্তনে। নিতাই গৌর হরি বল হরি বল। আজকে বিষয় আস্বাদন করব বৈষ্ণবের কথা। মাধবেন্দ্র পুরী গোস্বামী যিনি গিরি গোবর্ধনে গোপাল প্রতিষ্ঠা করেছিলেন, বৈষ্ণব মুকুটমণি মাধবেন্দ্র পুরী গোস্বামীর কথা আজকে আস্বাদন করব। জানি তাই বৈষ্ণবের কৃপা বিনা ভগবানের কৃপা হয় না। কেননা বৈষ্ণব চরণ হলো ভক্তি মন্দিরে প্রবেশের দ্বার। ভক্তি মন্দিরে প্রবেশ করতে গেলে আগে বৈষ্ণব চরণ আশ্রয় করতে হবে। বৈষ্ণবের কৃপা বিনা ভগবানের কৃপা হয় না। আপনি যদি পদ্মবনে গিয়ে বলেন পদ্ম মহারাজ আমার একটু মধু দেবে, পদ্ম কি বলবে? মধু আমার। ইহা সত্য কথা, কিন্তু মধু তো আমার দেবার শক্তি নেই। মধু আছে মধুপের কাছে, অর্থাৎ ভ্রমরের কাছে। তোমার যদি মধু পাবার বাসনা থেকে থাকে তাহলে ভ্রমরকে আশ্রয় করো, সে তোমায় মধু দিলে দিতে পারে। তেমনি ভগবানের প্রেম মধু সঞ্চিত আছে সাধক বৈষ্ণব মধুপের কাছে। হে জগবাসী, যদি ওই প্রেম ভক্তি মধু পাবার বাসনা হৃদয়ে থেকে থাকে তাহলে আশ্রয় করুন সাধক বৈষ্ণব মধুপের চরণ। তিনি কৃপা করে মধু দিলে দিতে পারেন। আসুন আমরা প্রাণ ভরে আস্বাদন করি বৈষ্ণব মুকুটমণি মাধবেন্দ্র পুরী গোসাইয়ের কথা। ধনে ধন্যা শস্যপূর্ণা মধুময় বঙ্গভূমি, বাংলাদেশ অন্তর্গত লাউর দেশ। লাউর দেশের পাশের গ্রাম হলো পূর্ণিপাট গ্রাম। জগতের জীবগণকে কৃষ্ণ প্রেম বন্যায় ভাসাবেন বলে সায়নের গৃহ আলো করে মাতা শ্রীমতীর কোল আলো করে এই জগতে আগমন করলেন বৈষ্ণব মুকুটমণি মাধবেন্দ্র পুরী গোস্বামী। দিনে দিনে শশীকলার ন্যায় বর্ধিত হতে লাগলো। কৃষ্ণগত প্রাণ হয়েছে। চণ্ডীদাস বিদ্যাপতি ভক্ত কবি জয়দেবের গীত গোবিন্দ মহাজনী পদাবলী শ্রবণ করে কৃষ্ণগত প্রাণ হয়েছে, থাকতে পারে না। পথে পথে কেঁদে বেড়ায় কৃষ্ণ দর্শনের জন্য। বনে একাকী আগমন করে মাটির কৃষ্ণমূর্তি নির্মাণ করেছে। বন হতে পুষ্প চয়ন করে অনুরাগে মালা গেঁথেছে। অনুরাগে মালা গেঁথে গোবিন্দের সম্মুখে বসে বলছে, বধূ আমি যে প্রেম অনুরাগে মালা গেঁথেছি, এই অনুরাগের মালা কি তুমি গ্রহণ করবে না? মাধবেন্দ্র পুরী গোসাইয়ের ভাবটি কেমন? রায় কিশোরীর ভাব যেমন। বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রায়ধনী, যিনি আকাশের নবীন মেঘ দর্শনের সাথে সাথে হা কৃষ্ণ গোবিন্দ বলে মূর্ছা যেতেন, সেই ভাবে মাধবেন্দ্র পুরী গোসাই আজ অনুরাগের মালা করে নিয়ে বিদ্যাপতির পদাবলী প্রাণ ভরে গাইছে। সখী হে হরি গেল মধুপুরে
কুলো মালা ঘটি গেল মধুপুরে আমি কুলো বালা বিপদে পড়ল জয়ছে মালতীর মালা বিপদে পড়ল জয়ছে মালতীর মালা সেবাই লাগিল না গো লাগলো না গো সেবাই লাগিল না গো সেবাই লাগলো না গো অনুরাগের মালা সেবাই লাগিল না গো অনুরাগের মালা সেবাই লাগলো না গো আমার গোবিন্দ গল পরানো হলো না অনুরাগের মালা সেবাই লাগিল না গো গোবিন্দ গলায় পরানো হলো না অনুরাগের মালা সেবায় লাগলো না গো পর পর বধূ এই অনুরাগের মালাখানি তুমি পরো গোবিন্দ গলায় মালাখানি যতনে পরাই দিলে পরাই বলছে বধূ তুমি তো আমার সর্বস্ব হরণ করেছ কেন তুমি আমায় দেখা দাও না আমার নয়ানক নিতকে বধূ হে ওকে আমার পরাণ বধূকে নয়ন কলিত গয়া ভয়ানক সুখ গয়া তোমার শনি দুঃখ হম আর সুখ গয়া তোমার শনি দুঃখ হম ঘন এই বিদ্যাপতি শুনব নারী সুজনক দুঃখ দিবস দুই চারি সুজনক দুঃখ দিবস দুই চারি বিদ্যাপতির পদাবলী প্রাণ ভরে গাইছে গোবিন্দ পানে চেয়ে বলছে বধূ কেন তুমি আমায় দেখা দাও না ও বুঝেছি বধূ আমি বালকে বলে আমি তোমায় ডাকতে জানি না বলে তাই বুঝি তুমি আমায় দেখা দাও না তবে শাস্ত্রে শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি গুরু কৃপা না হলে তোমার কৃপা হয় না জয়নিতাই মাগো বটগাছ বিশাল কিন্তু ফলগুলো ছোট্ট ছোট্ট আবার এই ছোট্ট ফলের মধ্যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র বীজ থাকে কেউ যদি বটের বীজ যত্ন করে ভূমিতে রোপণ করে সে অঙ্কুরিত হয় না আবার পাখি পক্ষীতে খাওয়াকে খেয়ে যেখানেই উদ্গার করুক না কেন সেখানেই অঙ্কুরিত হয় তেমনি ভগবানের এই যে প্রেম বীজ যতক্ষণ পর্যন্ত না শ্রী গুরুদেব পক্ষে আমাদের কর্ণমূলে উদ্গার করে না দিচ্ছেন
ততক্ষণ পর্যন্ত ওই প্রেমের বীজটা আমাদের হৃদয় ক্ষেত্রে অঙ্কুরিত হয় না। এর জন্য গুরু কৃপা অবশ্যই প্রয়োজন। এখানে যারা আগমন করেছেন অনেকের গুরু কৃপা হয়েছে, অনেকের গুরু কৃপা হয়নি। যারা গুরু কৃপা লাভ করেছেন তারা ধন্য হয়েছেন, ধন্য হয়েছেন। যারা গুরু কৃপা লাভ করেননি গুরু কৃপা লাভ করবেন, কেননা গুরু কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। তবে একটা দিকে আমাদের একটু হুঁশিয়ার হতে হবে, আমরা যে গুরু কৃপা পাবো বা গুরুচরণ আশ্রয় করব, একটু জেনে শুনে গুরু করা ভালো। কেন বর্তমান দিন ভয়ঙ্কর, পথে ঘাটে অনেক গুরু মেলে। সব গুরুর চরণ আশ্রয় করলে এই সংসার সাগর পার হওয়া যাবে না। যে গুরু চরণ তরুণীকে আশ্রয় করে ভবসিন্ধু পারাবার হব, সেই গুরুদেব যদি নিজেই সংসারে হাবুডুবু খায় আর আমরা যদি সেই চরণ আঁকড়াই, তাহলে আমাদের কি গতি হবে? আমরাও ডুবে মরব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বর্ষার দিনে বাগান বাড়িতে শৌচ সারতে গেছে, হঠাৎ কানে শুনতে পেলেন সাপে একটা ব্যাঙ ধরেছে। ব্যাঙ ব্যাঙ ব্যাঙ, এইভাবে ব্যাঙটা ডেকে চলেছে। ঠাকুর শৌচ সেরে বেশ কিছু সময় পরে আবার ওই পথ দিয়ে আসছেন। কানে শুনতে পেলেন তখনও পর্যন্ত ব্যাঙটা ডেকেই যাচ্ছে। ঠাকুর চিন্তা করলেন, আরে বাবা, এখনো ব্যাঙটা গিলতে পারলো না, এত কষ্ট। দেখে আসি তো কোন সাপে ব্যাঙটা ধরেছে। ঠাকুর ন্যাংচাতে ন্যাংচাতে কাছে এলেন, একটু উকি দিয়ে দেখলেন, ও তাই বুঝি এত কষ্ট কেন? এ তো জাত সাপ নয়। এই জাত সাপ নয় বলে সাপের যেমন কষ্ট, ব্যাঙেরও তেমন কষ্ট। গিলতেও পাচ্ছে না, উপরে ফেলতেও পাচ্ছে না। যদি জাত সাপ হতো তাহলে এত কষ্ট থাকতো না। তেমনি আমরা যদি জাত গুরুর চরণ আশ্রয় না করতে পারি, তাহলে গুরুর যেমন কষ্ট হবে শিষ্যের তেমন কষ্ট হবে, আবার শিষ্যের যেমন কষ্ট হবে গুরুর তেমন কষ্ট হবে। এর জন্য জাত গুরুর চরণ আশ্রয় করতে হবে। যে গুরু চরণ আশ্রয় করলে আর চিন্তা থাকবে না, এই সংসার সাগর অনায়াসে পার হওয়া যেতে পারে। হরিবল। জাত গুরু কেমন করে জানবো? যিনি এই জগতের বিষয় হতে মনটাকে গুটিয়ে নিয়ে কেবল ভজন আসনে বসে অনুভব করেছেন যে এই জগতে বিষয় বলতে আমার গোবিন্দের রাতুল চরণ যুগল। টাকা পয়সা গাড়ি বাড়ি এই বিষয় নয়, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এইসব বিষয়ের প্রতি লালায়িত হয়ে আমাদের ইন্দ্রিয়গুলি দিবানিশি ছুটে চলেছে। সেই বিষয় হতে যারা মনটাকে সরিয়ে নিয়ে কেবল ভগবানের চরণ আশ্রয় করেছে, সেই গুরুর চরণ যদি আশ্রয় করা যায় তাহলে আর চিন্তা থাকবে না। জয় শ্রী রাধে রাধে। মাধবেন্দু পুরী গোসাই বলছে, হে গোবিন্দ, আমার তো গুরু কৃপা হয়নি, তাই বুঝি তুমি আমায় দেখা দিচ্ছ না। আমি গুরু কৃপা লাভ করব প্রভু, দেখি তুমি আমায় দেখা দাও কিনা। পুরী গোসাই আর ঘরে ফিরল না। গুরু কৃপা লাভের আশায় ছুটে চলেছে, কোথায় যেতে হবে তাও জানে না। কখনো মাঠের পথ দিয়ে ছুটে চলে যায়, বনের পথ দিয়ে ছুটে চলে যায়, আর পাগলের মতো দুটি বাহু তুলে বলে, দয়ালে গুরু গো, গুরু গোয়ামা ও দয়ালে গুরু গোয়ামা
গুরুদেব ভবার নবী কেউ নাই আমার, ভবার নবী কেউ নাই আমার। ও দয়াল গুরু গো, দয়াল গুরু গো, ভবার নবে কেউ নাই আমার, ভবার নবে কেউ নাই আমার। আমার সময়ের বন্ধু সবাই আছে গো, অসময়ের বন্ধু তুমি দিলে কেহ না। ভবার নবে কেউ নাই আমার, ভবার নবে কেউ নাই আমার। জানি তাই সময়ের বন্ধু অনেক মেলে, কিন্তু অসময়কালে বন্ধু মেলে না। এই জগতে আমাদের অনেক বন্ধু পাওয়া যায়, আমরা যাদের বন্ধু বলে কাছে টেনে নিয়ে ভরসা করি, তারা আমাদের পরম বন্ধু কেউ নয়। কেননা এরা যতক্ষণ কাছে অর্থ থাকবে ততক্ষণ থাকবে, যেদিন আপনার শেষ হয়ে যাবে সব কিছু, সেই দুঃখের সময় এরা কেউ পাশে থাকবে না। এরা পরম বন্ধু হতে পারে না। পরম বন্ধুকে আমার নিতাই চাঁদ, আমার শ্রী গুরুদেব, আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার গোবিন্দ, যিনি আপনাকে ছেড়ে যাবে না। জানি তাই এই জগতের বন্ধু কেমন আসুন আমরা একটু জানি। আমার বাবা মারা গেছে, আমি বন্ধুদের কাছে গিয়ে বললাম, কিরে ন্যাবলায়, এই পিটপিটে সিধে রে ঘুরঘুরি, বাবা তো আমার চলে গেল, তোর এই দুঃখের সময় কি আমার পাশে থাকবি না? সবাই বলল, ভাই কাঁদছিস কেন রে, চোখের জল মুছে ফেল, বাবা চলে গেছে, অনেক কাজ তোকে করতে হবে, চল চল। আমাকে কত সান্ত্বনা দিয়ে ঘরে আনলেন, ফুলের খাটিয়া সাজাইয়ে বাবার দেহখানে খাটিয়ায় শয়ন করালেন। হরিবোল। শ্মশান বন্ধুগণ তারা শ্মশানের পথে চলেছে, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। হঠাৎ এক বন্ধু পিছনে এসে বলছে, এই ভাই, শ্মশানের পথটা তো অনেক দূর, কিছু জোগাড় রেখেছিস তো? আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোদের কথা তো কিছু বুঝতে পারছি না। এই পাগল, বুঝছিস না? কিছু বোতল জোগাড় রাখিস নি রে? হ্যাঁ, শ্মশানের পথটা অনেক দূর, বাবাকে নিয়ে শ্মশানে যেতে হবে, তাই এমনি এমনি যাব, কিছু বোতল জোগাড় রাখতে পারিস নি? তাই গৌর হরিবল হরিবল। তাহলে এই জগতের বন্ধু কেমন? এই জগতের বন্ধু হলো এরা বোতলের বন্ধু। যতক্ষণ আপনার কাছে বোতল থাকবে এরা ঘুরু ঘুর করবে, যেদিন বোতল থাকবে না এরা আপনার কাছে কেউ থাকবে না। নিতাই গৌর হরিবল। বড় লজ্জার কথা, হিন্দু সনাতন ধর্মে জন্ম নিয়ে আমরা শ্মশানে যাই কিভাবে? ওই বোতল আশ্রয় করে, সুরা পান করে। আহা, অন্যান্য সম্প্রদায়ের লক্ষ্য করুন, তারা এইটুকু তাদের ভালো দেখা যায় যে তারা নীরবতা পালন করে, শুদ্ধাচারে যায়, কিন্তু আমরা শুনেও লজ্জা করে, দেখেও লজ্জা পাইনি। তাই গৌর হরিব। জয় শ্রী রাধে। মাধবেন্দ্রপুরী গোসাই বলছে, হে গুরুদেব, এই জগতে তো আমার কেউ নাই, আপন বলতে কেবল তুমি। সময়ের বন্ধু সবাই আছে গো,
অসময়ের বন্ধু তুমি বিনে কেহ নাই। ভবার নামে কেউ নাই আমার, ভবার নবে কেউ নাই আমার। ফুলে ফুটিল বাসি হবে হবে হবে, ভ্রমর যাবে উড়ে, তেমনি করে আছি পড়ে এই ভব সংসার মাঝে। গুরুদেব ভব সংসার। হরি বল। জয় রাধে রাধে। লক্ষ্মীপতি মহারাজের বৃক্ষতলা আলো করে শিষ্যদের নিয়ে শাস্ত্র অধ্যয়ন করছিলেন। পুরী গোসাই দূর থেকে লক্ষ্মীপতি মহারাজের রূপ দর্শন করে পণ করে বসলেন। আহারে, আমি যাকে খুঁজে বেড়াচ্ছি পথে পথে কৃপা পাবার জন্য, সেই পরম করুণ শ্রী গুরুদেব যে আমার নয়নের সম্মুখে বর্তমান। গুরুদেব, গুরুদেব আমায় কৃপা করো, কৃপা করো বলতে বলতে এসে লক্ষ্মীপতি মহারাজের চরণ ধরলেন। লক্ষ্মীপতি মহারাজ জিজ্ঞাসা করলেন, কি রে বাবা, কোথা থেকে এসেছিস, কি নাম তো? নাম আমার মাধবেন্দ্রপুরী, বাংলার মাটি থেকে এসেছি। কতদিন পথে পথে কেঁদে বেড়াই, গুরু কৃপা পাবার আসে। গুরুদেব, এই চরণ সেবার অধিকারী করে আমায় সেবায় মাতাও, এই চরণ সেবা হতে আমায় বঞ্চিত করো না, কৃপা করো। লক্ষ্মীপতি মহারাজজি কৃপা করলেন। অল্প দিনের মধ্যে সকল শাস্ত্র অধ্যয়ন করলেন, শাস্ত্রজ্ঞ হয়েছেন মাধবেন্দ্রপুরী গোস্বামী। জানি তাই দক্ষিণ দেশে বাস করছে। একদিন গভীর রাতে বসে চিন্তা করছে, আমি তো সকল শাস্ত্র অধ্যয়ন করলাম, কিন্তু আমার হৃদয় মাঝে কেন এত অপ্রশান্তি, কেন এত জ্বালা, আমি কেন সুখ পাই না? চিন্তা করতে করতে মনে পড়ল বেদব্যাস গোস্বামীজির কথা। এই বেদব্যাস গোস্বামীজির হৃদয় মাঝে এইরূপ জ্বালা উঠেছিল। তিনি অনেক শাস্ত্র লিখেছিলেন, ভগবান পাঠিয়েছিলেন বেদব্যাসকে, বেদব্যাস তুমি যাও, কলিযুগের জীবের তুমি ধর্ম জানাও। বেদব্যাস কাকে বলা হয়? বেদকে বিভাগ করে জীবের ধর্ম জানাবার ভার যার উপরে থাকেন তিনি হন বেদব্যাস। ইনি কে? কৃষ্ণ দ্বৈপায়ন, ব্যাস নারায়ণ সাক্ষাৎ। ভগবানের আবেশ অবতার হলেন ব্যাসদেব গোস্বামীজি। এই কলিযুগের জীবের ধর্ম জানাতে তিনি এসেছিলেন এই ধরায়। এসে কি করলেন? আমাদের বেদ একটাই ছিল, ঋগ বেদ, সেটাকে ভাঙন করলেন, 4টি ভাগে ভাগ করলেন, ঋগ, সাম, যজু, অথর্ব। মনে চিন্তা করলেন এই কলিযুগের জীব, এরা তো বেদ অধ্যয়ন করতে পারবে না, তাই বেদের অর্থ দিয়ে পুরাণ রচনা করলেন। আবার পুরাণের তাৎপর্য দিয়ে মহাভারত রচনা করলেন, বেদান্ত সূত্র রচনা করলেন। এত কিছু করার পরেও বেদব্যাস গোস্বামীজির হৃদয়ে হতে জ্বালা যাচ্ছিল না। ওই নৈমিষারণ্যে সরস্বতী নদীর কূলে বসে বসে বেদব্যাস গোস্বামীজি কাঁদছেন। মনে চিন্তা করছে, কেন আমার এত জ্বালা, এত অপ্রশান্তি, আমি কেন সুখ পাচ্ছি না? তবে কি আমার কর্তব্যটা ঠিকভাবে পালন করা হলো না? জানি তাই যে জন কর্তব্যবান পুরুষ হন, সে যদি ঠিকভাবে কর্তব্য পালন না করতে পারেন, তার হৃদয়ে কখনো শান্তি আসে না। তাই বেদব্যাস গোস্বামী যে চিন্তা করছে, আমার ত্রুটিটা কোথায় হয়েছে, কে বলে দেবে, কাকে জিজ্ঞাসা করব? এমন সময় বৈকুণ্ঠের দূত
বৈষ্ণব মুকুটমণি নারদ ঋষি সম্মুখে এসে দাঁড়িয়েছে। পাদ্য অর্ঘ্য আসন দিয়ে সম্মুখে বসাই মনে মনে চিন্তা করছে, মুনিবরকে কি জিজ্ঞাসা করব, আমার ত্রুটিটা কোথায় হয়েছে, কেন আমার হৃদয়ে এত জ্বালা, এত অপ্রশান্তি। হরিব জিজ্ঞাসা করবার পূর্বেই নারদ ঋষি হেসে বলে উঠলেন, কি পরাশর নন্দন, কলিযুগের জীবের জন্য তুমি অনেক খেটেছো, বেদকে বিভাগ করেছো, বেদের অর্থ দিয়ে পুরাণ রচনা করেছো, পুরাণের তাৎপর্য দিয়ে মহাভারত রচনা করেছো, বেদান্ত সূত্র রচনা করেছো, কত শাস্ত্র না লিখেছো, কিন্তু তোমার হৃদয়ে কেন এত জ্বালা, কেন এত অপ্রশান্তি, তুমি কেন সুখ পাচ্ছ না। হরি বল। বেদব্যাস গোস্বামীজি করজোড়ে বলে উঠলেন, মুনিবর আপনি তো অন্তর্যামী, কৃপা করে বলুন কেন আমার এত জ্বালা, আমি কেন সুখ পাচ্ছি না। নারদ ঋষি বললেন, বেদব্যাস ভগবান তোমাকে পাঠিয়েছিল কলিযুগের জীবের ধর্ম জানাবার জন্য, ধর্ম তোমার জানানো হয়নি কেন প্রভু। কলিযুগের জীবের জন্য আমি অনেক শাস্ত্র লিখেছি, যে শাস্ত্র পাঠ করলে কলির জীবে অনায়াসে ভব সিন্ধু পারাবার হতে পারবে। নারদ ঋষি হেসে বললেন, বেদব্যাস এই কলির জীব শাস্ত্রের দ্বারাই উদ্ধার হবার নয়, শাস্ত্রের দ্বারাই উদ্ধার হতে পারবে না। বেদব্যাস কটা কলির জীব তোমার এই শাস্ত্র পাঠ করবে বলতে পারো? কি বাবা, আমরা কজন শাস্ত্র পাঠ করি? সংসারের কর্মে আমরা মনটা রাখি, সংসারের কর্ম আমরা ভুলি না, কিন্তু ভগবানকে আমরা ভুলে থাকি। আমরা তো প্রতিদিন একটা স্থান থেকে আর এক স্থানে ছুটছি, এই প্রান্ত থেকে এই প্রান্তে ছুটে চলেছি। আমরা দেখি কলির যুগে জীবের কি দশা। ঠিক বিকাল 4টে বাজে না, গ্রামে দেখা যায় সুন্দর একটা মন্দির আছে, সেই মন্দিরে সুন্দর একটা নাট মন্দির আছে। ঠিক বিকেল 4টে যখন বাজে, 4টে পাকা মাথা বুড়ো কি করে, ওই নাট মন্দিরে বসে বসে তাস খেলে, কিন্তু হরি কথা কেউ বলে না। নিতাই গৌর হরি বল। এই তো আমাদের দশা। তাহলে ভগবানের কৃপা আমরা কেমন করে পাবো? যদি হরি কথা বলতো, সেই হরি কথা শ্রবণ করতে 5টা ভক্ত আসতো, আর ওই হরি কথা শ্রবণ করে জীবের মঙ্গল হতো। তা না করে আমরা তাস খেলি। নারদ ঋষি বললেন, বেদব্যাস কটা কলির জীব তোমার এই শাস্ত্র অধ্যয়ন করবে বলতে পারো? তাই শাস্ত্রের দ্বারাই কলির জীব উদ্ধার হবার নয়। আমি দেখেছি আমার গোবিন্দ, আমার প্রাণনাথ কিসে সুখ পায়। আমি ভগবানের চরণ তলে তো বসে থাকি। জানো বেদব্যাস, যখন কোনো ভক্ত দুটি বাহু তুলে বলে হরি ওই নামে শ্রবণ করে আমার প্রভু সুখ পায়। বেদব্যাস তোমার কলিযুগের জীবের ধর্ম জানানো হয়ে যাবে। বদন ভরে বাহু তুলে হরিবল বলে নাচো, হরিব হরিব হরিব। ভগবানের যশলীলা গুণ কীর্তন করো। তুমি অনেক শাস্ত্র লিখেছো বেদব্যাস, কিন্তু শাস্ত্রের যিনি নায়ক আমার গোবিন্দের লীলা কথা তুমি লেখনি। তুমি লীলা কথা লেখো, যে লীলা কথা আস্বাদন করলে কলির জীব অনায়াসে ভবসিন্ধু পারাবার হতে পারবে। বলে আমি কেমন করে লিখবো প্রভু, এসো আমার কাছে। বেদব্যাসজি কর্ণমূলে নারদ ঋষি চতুশ্লোকী মন্ত্র দান করলেন। নারদের কৃপায় বেদব্যাস গোস্বামীজি শ্রীমদ ভাগবত লিখলেন। সেই ভাগবত ভক্তি শাস্ত্র অধ্যয়ন করে বেদব্যাস গোস্বামীজির হৃদয়ের জ্বালা দূরে গিয়েছিল। তাই আজ দক্ষিণ দেশে বসে বসে মাধবেন্দ্রপুরী গোসাই চিন্তা করছে, আমি তো সকল শাস্ত্র পাঠ করেছি, কেন আমার হৃদয়ে এত জ্বালা, এত অপ্রশান্তি, আমি কেন সুখ পাই না। ও, আমি যে শাস্ত্র পাঠ করেছি, এই শাস্ত্রের মধ্যে তর্ক লুকিয়ে আছে, যুক্তি লুকিয়ে আছে। যুক্তি তর্কের দ্বারাই তো ভগবানের কৃপা পাওয়া যায় না, ভক্তি দেবীর কৃপা পাওয়া যায় না। ভক্তি দেবীর কৃপা পেতে গেলে ভক্তি শাস্ত্র পাঠ করতে হবে। যুক্তি তর্কের দ্বারাই কি ভগবানের কৃপা হয়? জানি তাই। কিছুদিন পূর্বে একটি ছেলে আমাকে প্রশ্ন করলেন, দাদা ভাই আপনাকে একটা প্রশ্ন করি, বলতে পারেন?
আপনি তো দেশ বিদেশে হরিনাম কীর্তন করেন, ভক্তবৃন্দের সঙ্গে নাম সংকীর্তনে মাতেন, সবাইকে হরিবোল বলান। ভগবানের রূপ কি কখনো দেখেছেন? ভগবানকে দেখেছেন? আমি বললাম, ভাই সুন্দর প্রশ্ন করেছো। তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করি, তোমার কথার উত্তরের আগে তুমি আমার এই কথাটির উত্তর দাও তো ভাই, যে তুমি তোমার বাবাকে কি কোনোদিন দেখেছো? তাই গৌর হরিব। ছেলেটি রেগে গেছে, রাগটা হওয়াই স্বাভাবিক, কেননা তার বাবা তুলেছি তো। বলো, আপনি কেমন মশাইয়া? আমি আপনাকে বললাম ভগবানকে কি কোনোদিন দেখেছেন, আপনি আমাকে বাবা তুললেন। আমি বললাম, ভাই রাগ করো না, উত্তর দাও, তুমি তোমার বাবাকে কি কোনোদিন দেখেছো? বলো, আমি আমার বাবাকে দেখবো না? বাবার নাম বললেন। আমি তখন বললাম, ভাই শোনো, তুমি কি সত্যিই জানতে, জন্মাবার সাথে সাথে তুমি কি জানতে যে উনি তোমার বাবা? তুমি জানতে না, তোমাকে জানানো হয়েছে, তাই তুমি জেনেছো উনি তোমার বাবা। তোমার যখন একটু একটু জ্ঞান হয়েছে তখন তোমাকে জানিয়েছে। মাগো, কে জানায়? মা। বাহ, তোমার মা তোমাকে জানিয়েছিল বলে তাই তুমি জেনেছো। তোমার যখন জ্ঞান হলো তখন বলেছে তোমার মা, খোকারে বাবা বাবা বলে ডাক, ইনি তোমার বাবা। বলেছিল বলে, জানিয়েছিল বলে না তাই জেনেছো। তেমনি আমরা ভগবানের রূপটা জেনেছি, আমাদের জানিয়েছে কে জানো? শাস্ত্ররূপী মা আমাদের জানিয়েছে ভগবানের রূপটা কেমন। নিতাই গৌর হরিব। বাবা সুখদেব গোস্বামী যে যখন 16 বৎসর মাতৃগর্ভে ছিল, 16 বৎসর পরে ভগবান মায়াটাকে জগৎ থেকে ক্ষণিকের জন্য সরিয়ে নিয়েছিলেন, এই জগতে আগমন করেছিল, তখন বানপ্রস্থের পথে ছুটে যাচ্ছিল। হা পুত্র বলে বেদব্যাস গোস্বামীজি আর্তনাদ করছিলেন, কিন্তু পিতার কথা শোনেনি। ওই বৃক্ষগণ তারা প্রতিধ্বনি করে বেদব্যাস গোস্বামীজিকে ফিরিয়ে এনেছিলেন। একটা শ্লোক, बरहा पीड़ा भीड़ मंग नट बर भूप करनय कर्णिकारम बृहत वर्ष कनक कपि संग वै जयंती चमालो रंधानु अधर बेनुर अधर सुदाय पूरयन गोप बृंदई बृंदान बृंदाई शपथरन प्राविशद गीत कीर्ति। हरि बोल हरि बोल। এই শ্লোকটার মধ্যে ভগবানের রূপের বর্ণন সম্পূর্ণ আছে। ভগবানের রূপটা কেমন এই প্রতিধ্বনি করেছিলেন শ্লোকটা বৃক্ষগণ। আর ওই প্রতিধ্বনি শ্রবণ করে, শ্লোকটা শ্রবণ করে সুখদেব গোস্বামীজি স্থির হয়েছিলেন যে জগতে এমন রূপের মানুষ আছে। এই রূপের মানুষের সন্ধান তো আমায় লাভ করতে হবে। তাই পিতার কাছে ফিরে এসে বলেছিলেন, এই রূপের মানুষের সন্ধান যদি তুমি আমায় দিতে পারো পিতা, তাহলে আমি থাকবো। শ্রীমদ্ ভাগবত আস্বাদন করিয়েছিলেন। তাহলে শাস্ত্ররূপী মা আমাদের জানিয়েছে ভগবানের রূপটা কেমন। মাগো বাবা, এখানে আপনারা বসে আছেন, নয়ন মুদিত করে আপনারা যদি হৃদয় চিত্রপটে ভগবানকে দর্শন করতে চান, একবার দর্শন করুন, দেখবেন যার যেমন ভজন তার হৃদয় মাঝে ভগবান সেই রূপ দর্শন প্রদান করেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। মাধবেন্দ্র পুরী গোস্বামী চিন্তা করলেন, আমাকে ভক্তিশাস্ত্র শ্রীমদ্ ভাগবত পাঠ করতে হবে। তাই দক্ষিণ দেশ ত্যাগে করে পুনরায় এসে গেলেন কোথায়? বাংলার মাটিতে। কতদিন পরে পূর্ণি পাঠে গৃহের দ্বারে দাঁড়িয়ে আর্তনাদ করে বলে উঠলেন, ও গো আমার মা, পুত্রহারা জননী শ্রীমতী। পুত্রের কণ্ঠে মা ডাক শ্রবণ করে আর্তনাদ করে বলছে, কে রে, কে কে আমাকে মা বলে ডাকছিস? তবে কি আমার মাধবেন্দ্র ফিরে এসেছিস? মাধব, ও মাধব, মাধব রে। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি মা, আমি ফিরে এসেছি। খোকা রে, এই মাকে ভুলে তুই এতদিন কোথায় গিয়েছিলিস? মা, আমি দক্ষিণ দেশে গিয়েছিলাম গুরু কৃপা লাভের আশায়। আমি গুরু কৃপা লাভই করেছি মা। তুমি তো আমার মা, বলো না আমার কৃষ্ণের দেখা কি আমি পাবো না? খোকা রে,
অবশ্যই পাবি, তবে কথা দে এই মাকে ভুলে তুই আর কোথাও যাবি না। না মা, আমি কথা দিলাম আর কোথাও যাব না। তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি বিনা এ জগতে কেউ নাই আমার, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা। গ্রামের পাশে একটি চতুষ্পাঠী খুললেন। ওই চতুষ্পাঠীতে বসে বসে শ্রীমদ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করে। এই সময় পরমানন্দপুরী ব্রহ্মানন্দ ভারতী আদি ভক্তগণ এসে চরণে শরণ নিলেন। তাদের শনে দিবানিশি নাম প্রেমে মত্ত থাকে। যতদিন যায় কৃষ্ণ প্রেম হৃদয়ে ততই প্রগাঢ় হয়ে থাকতে পারে না। ধুলায় গড়াগড়ি দিয়ে বলে, হা কৃষ্ণ, হে প্রাণনাথ, তুমি কৃপা করে আমায় দেখা দাও। পিতামাতা দেখলেন পুত্র আমার কৃষ্ণ প্রেমের বাতুল। বাতুল শব্দ হচ্ছে পাগল। এই জগতে কেউ যদি পাগল হয় তাকে ধরে রাখা যায়, যে জন কৃষ্ণ প্রেমের পাগল হয় তাকে কি ধরে রাখা যায়? তবে আমার পুত্র কি ছেড়ে চলে যাবে? যাতে পালাতে না পারে কি করলেন? পুত্রের পায়ে মায়ার বেড়িটাকে পরিয়ে দিলে। হরিব, মায়ার বেড়ি ভয়ঙ্কর। এই জগতের বেড়ি ছিন্ন করা যায়, মায়ার বন্ধন ছিন্ন করা যায় না। হরিব, পুত্রের পায়ে মায়ার বেড়িটাকে পরিয়ে দিলেন যাতে পালাতে না পারে। মাধবেন্দ্র পুরী গোসাইকে বিবাহ দিলেন। সংসারের সাজে সেজেছেন মাধবেন্দ্র পুরী গোসাই। মাগো, কিন্তু মনটা গোবিন্দ চরণে নিবেদন করে রেখেছে, গোবিন্দকে ভুলে না। আর আমরাও সংসারী, তাই না? কিন্তু আমরা সংসার করছি কেমন? ভগবানকে ভুলে আমরা সংসার করছি, ভগবানকে নিয়ে কেউ সংসার করছি না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, শোনো গো, যে সংসারটা বুকে আঁকলে রেখে আমার আমার বলছো, এই সংসারটা কেমন জানো? সংসারটা হলো জল, মনটা হলো দুধ। দুধে জলে যদি মিশিয়ে দাও মিশে যাবে, এক হয়ে যাবে। আবার দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে দই পেতে যদি মন্থন করে মাখন তুলতে পারো, সেই মাখন যদি জলে ছেড়ে দাও সে আর ডুবে যাবে না, মিশেও যাবে না, ভেসে থাকবে। তেমনি মনরূপ দুধটাকে মাখনে পরিণত করতে হবে। এর জন্য নির্জন একটু ভজন সাধনের প্রয়োজন। নির্জন কথাটা বললেন কেন? দই পাততে গেলে তো সবার সম্মুখে পাতলে হয় না। দুধের মালসা যদি একবার নাড়া পড়ে যায় আর দইয়ে পরিণত হবে না। তেমনি আপনি যদি ঠাকুর মন্দিরে বিগ্রহের সম্মুখে হোক, চিত্রপটের সম্মুখে হোক, বা বৃন্দা তুলসী দেবীর কাছে হোক, বসে বসে নাম স্মরণ করেন, আপনার মনরূপ দুধটাকে কেউ নাড়া দেবে না। সবাই বলবে যে ভগবানের নাম ভজন করছে, করুক, করতে দাও। হরি বল। এইভাবে নামের সঙ্গে থাকতে থাকতে মা দেখবেন এক সময় না এই মনরূপ দুধটা মাখনে পরিণত হয়ে যাবে। সেদিন যতই সংসারের কর্ম করুন না কেন, ভগবানকে কেউ ভুলবেন না। কর্ম করবেন কিন্তু ভগবানের নাম প্রাণ ভরে গাইবেন। জানি তাই মাগো, আপনাদের একটু বলি মা, ভগবানকে ভুলে থাকেন ক্ষতি নাই, সংসার করেন করুন, কিন্তু যখন ভগবানকে ডাকবেন সংসার থেকে একটু সময় বের করে নেবেন। যখন ভগবানকে ডাকবেন তখন যেন সংসারটাকে ভুলে থাকতে পারেন, এই চেষ্টাটুকু করবেন, তাহলেই আর চিন্তা থাকবে না। ভগবান বলেনি তুমি সংসার করো না, ভগবান বলেছে তুমি সংসার করো, সংসারী হও। তবে যদি একটু তত্ত্ব জেনে সংসারী কেউ হয় মা,
যদি তত্ত্ব জেনে কেউ সাধু সন্ন্যাসী হয় তাহলে আর চিন্তা থাকে না, আর তত্ত্ব না জেনে যদি কেউ সংসার করে সাধু সন্ন্যাসী হয় তাহলে চিন্তা থাকে। কি হয়? সাহেবের কাঁঠাল খাওয়ার মতো দশা হয়। একটা গল্প আছে মা, তখন ব্রিটিশ সরকার আমাদের এই ভারতভূমি শাসন করতেন, আর এক ব্রিটিশ সাহেব আমাদের এক বাঙালি চাকরকে কাছে রেখেছিলেন, সে সেবা করতেন। ঠিক আষাঢ় মাস পড়েছে, গাছে একটা কাঁঠাল পেকে গেছে। তা বাঙালি চাকরটি চিন্তা করলেন, সাহেব তো বিদেশি, কাঁঠাল মনে হয় কোনোদিন খায়নি, একটু কাঁঠাল নিয়ে যাই সাহেবের জন্য। গাছে উঠে কাঁঠাল পেড়ে কাঁঠাল ভেঙে একটা পাত্র ভরে কাঁঠালের রগুলি সুন্দর করে ছাড়িয়ে সাহেবের জন্য নিয়ে গেলেন। ওই কোয়ার্টারে প্রবেশ করে ডাইনিং টেবিলের মধ্যে রেখেছে, উপরে রেখেছে জয়নিতাই, আর কাঁঠালের গন্ধ তো কোয়ার্টারটা একেবারে ভরে গেছে। সাহেবের নাসাতে যখন লেগেছে, ক্যা বাত হ্যায়। কি করলেন সাহেব? ওই গন্ধ শুঁকতে শুঁকতে কাছে এসে ওই বাঙালি চাকরটিকে জিজ্ঞাসা করলেন, এ ক্যা হ্যায়? সাহেব, এ কাঁঠাল আছে, ভালো খাবার আছে। ও, এ কাঁঠাল আছে, ভালো খাবার আছে, হ্যাঁ আপনার জন্য নিয়ে এসেছি, আমাকে খেতে হবে। বললো, হ্যাঁ সাহেব আপনার জন্য নিয়ে এসেছি। আর সাহেব কি করলেন, থাকতে না পেরে একটা এই কাঁঠালের রস যখন মুখে দিয়েছে, এ বহুত আচ্ছা আছে, বহুত আচ্ছা আছে, পেহলে কবি খায়া নেই। তা সাহেব ওই কাঁঠালগুলি সব খেয়ে ফেললেন। চাকরটি ঘরে ফিরেছে, জনিতাই পাশে বাসাতে থাকে। তা সাহেব ওই কাঁঠাল খেয়ে কাঁঠাল আর ভুলতে পারছে না, মনে ভাবলেন আবার যদি ওই চাকরটি আসে আবার বলবে যাও লিয়াও। কিন্তু সেদিন হলো কি, চাকরের বাবা মারা যাওয়ায় চাকর দেশে ফিরেছে। সাহেবের মন মানছে না, কাঁঠাল আমাকে খেতেই হবে। কি করলেন? নিরুপায় হয়ে, রাধে, নিরুপায় হয়ে কি করলেন, নিজেই বাজারে গেছে। বাজারে গিয়ে কাঁঠাল তো চেনে না, সাহেব কাঁঠাল খেয়েছিল বটে কিন্তু কাঁঠাল চেনে না। কিন্তু এই কাঁঠালের যে গন্ধটা নাসাতে লেগেছিল না, ওই গন্ধ অনুসরণ করতে করতে কি করলেন, যেখানে কাঁঠাল পটিতে অনেক কাঁঠাল আছে তার মধ্যে কিছু কাঁঠাল পেকেছিল না, এই কাঁঠালের গন্ধ গিয়ে নাসাতে লেগেছে। নাসাতে লাগায় কি হলো, সাহেব ওই গন্ধ অনুসরণ করতে করতে একেবারে কাঁঠালের কাছে গেছে, গিয়ে নাকটা লাগিয়েছে, বলছে হ্যাঁ এই হ্যাঁ। একটা কাঁঠাল কিনে এক বাঙালির মাথায় করে বয়ে এনেছে, কোয়ার্টারে রেখেছে, ভালো করে ধুয়ে রেখেছে। সাহেব চিন্তা করছে ভালো খাবার আছে, এটা আমাকে খেতে হবে। সাহেব তো ছাড়াতে জানে না, তাই কি করলেন, ওই কাঁঠাল খাবার লালসায় সাহেব কাঁঠালটাকে কামড় দিয়েছে। যখনই কামড় দিয়েছে, কাঁঠালের উপরে তো কাঁটা থাকে, কাঁটা মুখে লেগে গেছে। বারবার কামড় দেওয়ায় কি হলো, ওই কাঁঠালের মধ্যে যে আঠা থাকে, আঠাও বেরিয়ে এসে সাহেবের মুখটাকে জড়িয়ে গেছে। একবার হাত দিয়ে ছাড়িয়েছে, হাতে লেগে গেছে, ওই হাত ব্লেজারে মুছেছে, আবার ছাড়িয়েছে, আবার ওই আঠা কি হলো, হাতে জড়িয়ে যায়, মাথার চুলে মুছেছে। ওই আঠা বাটারফ্লাই গোঁফ ফ্রেঞ্চ কাট দাড়ি একবারে জড়িয়ে গেছে। কাঁঠাল খেতে গিয়ে সাহেবের যে দুর্দশা হলো, সাহেব চিন্তা করলেন বাপরে এত কষ্ট, আগেই কষ্টটাকে দূর করি তারপরে আমি খাবো। কি করলেন সাহেব, কষ্ট দূর করবার জন্য ওই আঠা তুলছে ব্লেজার থেকে, বেশটা থেকে আঠা তুলবার চেষ্টা করছে, কাঁঠালের আঠা কি ছাড়ে, তা বেশটাকে ত্যাগ করলেন। বেশটা নয় ত্যাগ করতে পারলেন, কিন্তু এই যে মাথার চুলি গোঁফ দাড়িতে লেগে গেছে, কিভাবে ছাড়াবে, অনেক চেষ্টা করলেন, ছাড়লো না। বাথরুমে গিয়ে সাবান শ্যাম্পু ইউজ করলেন, কিন্তু কাঁঠালের আঠা বলে তো কথা, কিছুতেই উঠল না। বিরক্তি বোধ করে সাহেব কি করলেন, ওই সেলুন দোকানে গিয়ে একেবারে হরে কৃষ্ণ হরিবোল হয়ে গেলেন, নিতাই গৌর হরিবোল হরি। जय श्री राधे राधे निताई गौर हरि बोल हरि बोल।
একেবারে মাথা নাড়া গোবদারি ফেলে সাহেব তো বসে আছে। আর এদিকে হলো কি, চাকরটি সেদিন বাবার শ্রাদ্ধ শান্তি মিটে গেছে, সেও নেড়া, সে ওই সাহেবের কোয়ার্টারে আসছে। যখন কাছে এসেছে, সাহেব দূর থেকে দেখে চিনতে পেরেছে, জলদি আও, তোমার হরিয়া বাও। তা যখনই কাছে এসেছে, চাকরটি দেখলেন সাহেবের পানে চেয়ে, আরে সাহেবের একই দশা, একেবারে চুল দাড়ি ফেলে সাহেব ন্যাড়া হয়ে বসে আছে। সাহেবের কি বাবা মারা গেল? না, এরা তো খ্রিস্টান, বাবা মরলে তো মাথার চুল ফেলে না। তবে এমন দশা কেন? চাকরটি কিছুতেই অনুসন্ধান করতে পারছে না, কিন্তু সাহেব অনুসন্ধান করতে পেরেছে এ কেন ন্যাড়া হয়েছে। যখনই কাছে এসে বলছে, আও শোন। যখন কাছে এসেছে জিজ্ঞাসা করলেন, এই তুম কাঁঠাল খায়া হ্যায়? বলছে, না স্যার, আমি বাড়ি থেকে আসছি, আমার বাবার শ্রাদ্ধ শান্তি আজকের মিটে গেছে, তাই বাড়ি থেকে আসছি। বলছে, নেহি নেহি, তুম ভি কাঁঠাল খায়া হয়, হাম ভি কাঁঠাল খায়া হয়। সাহেব এইটুকু বুঝেছে, যারা কাঁঠাল খায় তাদের এই দশা হয়। হ্যাঁ, ওই মাথার চুল ফেলতে হয়, দাড়ি গোঁফ ফেলতে হয়, তাদের এই দশা হয়। সাহেব এইটুকু বুঝেছে, জয়নি তাই? বলছে, না স্যার, আমি কাঁঠাল খাইনি। চাকরটি চিন্তা করলেন, বারবার কাঁঠালের কথা বলছে কেন, একবার ভিতরে ঢুকে দেখি কি হয়েছে। দেখছে ভিতরে প্রবেশ করে টেবিলের উপরে একটা কাঁঠাল আছে, কামড়ে কামড়ে একবার বিন্যস্ত করেছে, বিধ্বংস করে দিচ্ছে। ও সাহেব, কাঁঠাল খেতে হলো মন, কিন্তু ছাড়াবার কৌশলটা তো জানা ছিল না, তাই বুঝি এমন দশা হয়েছে। সাহেব, এমনি করে কেউ কাঁঠাল খায়? এমনি করে খায় না, একটু ছাড়াতে জানতে হয়। তা কিচেন রুমে গিয়ে কি করলেন, ওই তেলের শিশিটা নিয়ে সাহেবের হাতে দিয়ে বললেন, ভালো করে মাখা। তা সাহেবের হাতে দিয়েছে, ভালো করে মাখিয়েছে। যখনই এবার সাহেবকে বললেন, এবার ছাড়ান তো। ছাড়াতে গেল, দেখছে আঠার লাগছে না। সাহেব দেখলো এখন তো লাগছে না, তখন হাতে জড়িয়ে যাচ্ছিল। হরিব। তা সাহেব ছাড়াতে ছাড়াতে কি করলেন, কাঁঠালটাকে ছাড়িয়ে ফেললেন। যখনই একটা মুখে দিতে যাবে, তখন বললে, দাঁড়ান সাহেব, এর মধ্যে বীজ আছে, বীজটা পেটের মধ্যে গেলে পেট খারাপ করবে, বীজটাকে ফেলে দিতে হয়। ফেলে দিলেন। দিয়ে যখনই মুখে দিয়েছে, আহ কি স্বাদ, কি মিষ্টি। হরিবোল হরিবোল। জয়নিতাই মাগো, এই গল্পের মধ্যে মহাজন আমাদের কি শিক্ষা দিলেন? এই জগতের সংসারটি হচ্ছে কাঁঠালের মতো, এর কাঁটা আছে, আবার এর আঠাও আছে। কাঁটা কেমন? এই যে আমার দেহাত্মবোধ, এটা একটা কাঁটা। জয় শ্রী রাধে। দেহে যদি ব্যাধি হয়, জ্বালা যন্ত্রণা হয়, ভগবানের উপাসনা করতে পারি না, এটা একটা কাঁটা। একা ছিলাম, স্ত্রী এসেছে, স্বামীর কাছে যেমন স্ত্রী কাঁটা, স্ত্রীর কাছে স্বামী কাঁটা, সন্তান সন্ততি আসে, তারাও কাঁটা। জানি তাই যারা ভজন পথে আমাদের এগোতে দেয় না, কৃষ্ণ ভজন পথের কাঁটা এইগুলি। জয় শ্রী রাধে। আবার এর মধ্যে আঠা আছে। যতই আমি চেষ্টা করি না ভজন পথে যাব, ভগবানকে উপাসনা করতে যাব, হবে না। এই মায়া আঠা, ভয়ঙ্কর আঠা, এই আঠা কি ছেড়ে যাওয়া যায়? এই আঠা কি ছাড়ে? বৃদ্ধ পিতামাতা তারা বসে আছে, তাদের পানে চেয়ে বলি, এই পিতামাতাকে ছেড়ে কেমন করে যাব? এই মায়া আঠা ছেড়ে যাওয়া যায় না। তাই ভগবান বললেন, তুমি সংসারী হও, সংসারে থাকো, সাধু সন্ন্যাসী হও, ক্ষতি নাই। তবে যদি একটু তত্ত্ব রূপ তেল মেখে সংসারের মধ্যে থাকো, তাহলে আর মায়া আঠা তোমার গায়ে লাগবে না। তুমি যেখানেই থাকো না কেন, সংসারে থাকো, সাধু সন্ন্যাসী হও, ক্ষতি নাই। আমাকে একটু ডেকো। হরি বল। বাবা, আমরা যেখানেই থাকি না কেন, সংসারী হই আর বনে যাই, বৃন্দাবনে যাই, নবদ্বীপে যাই, আমাদের একটাই পথ, আমাদের ডাকতে হবে, আমাদের ভজন করতে হবে। ভজন বিনা তার কৃপা হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। এই মায়া আঠা ছেড়ে যাওয়া যায় না। হরি বল। তাই মাধবেন্দ্র পুরী গোসাই সংসারী হয়েছে, কিন্তু গোবিন্দকে ভুলে না, মনটা গোবিন্দ চরণে নিবেদন করে রেখেছে। জয় শ্রী রাধে। এই সময় জগতে আরেকজন মহাপুরুষ এলেন, তিনি কি? মহাবিষ্ণুর অবতার, সে অদ্বৈত প্রভু। একদিন ভোলানাথ কৈলাসে ধ্যান যোগে মগ্ন আছেন। ধ্যানে তিনি
দর্শন করলেন গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে, আর ভগবান কৃষ্ণচন্দ্র ওই রাসমণ্ডলীতে ব্রজ গোপীগণকে হিয়ায় ধরেছে, অধরে অধর দিয়ে অধর সুধা পান করাচ্ছে। ভোলানাথ চিন্তা করলেন, আমি তো প্রভুর নাম আশ্রয় করে দিবানিশি মগ্ন থাকি, ওই অধর সুধা কি আমি পান করতে পারবো না? বড় লালসা নিয়ে ছুটে এলেন। দূর থেকে দেখলেন দেবী যোগমায়া দ্বার রক্ষা করছে। ভোলানাথ চিন্তা করলেন, যদি ঢুকতে না দেয়, তাই শ্বেত গোপীর সাজে সেজে যখনই রাসমণ্ডলীতে প্রবেশ করতে গেল, বাধা দিলেন দেবী যোগমায়া, স্বামী কোথায় চলেছ? এ কি দেবী, তুমি আমায় চিনতে পেরেছ? চিনব না স্বামী? যার সঙ্গে এতদিন আমি ঘর বাঁধলাম, আমার স্বামীকে চিনব না? কোথায় চলেছ প্রভু? বলে, এই রাসমণ্ডলীতে আমার ভগবান গোবিন্দ ব্রজ গোপীগণকে হিয়ায় ধরে অধরে অধর দিয়ে অধর সুধা পান করাচ্ছে, ওই অধর সুধা পানের আশায় ছুটে এসেছি, তুমি দ্বার ছেড়ে দাও। বলে, দেখো স্বামী, এই রাসমণ্ডলীতে পুরুষ প্রবেশ নিষেধ। তুমি যে পুরুষ, তোমার পুরুষ অভিমান আছে, তাই এই রাসমণ্ডলীতে তোমার প্রবেশ হবে না। ভোলানাথ বললেন, দেখো দেবী, আমি পুরুষ বলে, পুরুষ অভিমান আছে বলে আমার প্রভুর কৃপা হতে আমি দূরে থাকবো, চাই না এই পুরুষ অভিমান। কি করলেন? নিজের পুরুষ অঙ্গটাকে ছিঁড়ে ফেললেন। ত্রিভুবন থরথর করে কাঁপছে। মা পার্বতী ছুটে এলেন, মনে ভাবলেন সব কি রসাতলে যাবে। নিজের যোনি দিয়ে শিবলিঙ্গটাকে তিনি স্থির করলেন। আমরা যে শিবলিঙ্গ সেবা পূজা করি, এই সেই বস্তু। পুরুষ অভিমান দূরীভূত করে মহেশ্বর কি করলেন? রাসমণ্ডলীতে প্রবেশ করেছে। কি দেখছে? একে একে কৃষ্ণযোগ দুই দুই গোপী, 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 দুই দুই কৃষ্ণযোগ একে একে গোপী, দুই দুই কৃষ্ণযোগ একে একে গোপী, প্রেমাবেশে নাচিছে, প্রেমাবেশে নাচিছে, ধরা ধরি করে প্রেমাবেশে নাচিছে, ধরা ধরি করে প্রেমাবেশে নাচিছে। এই নৃত্য দর্শন করে ভোলানাথ স্থির থাকতে পারলেন না। ইনি তো নর্তকের নটরাজ। ওই রাসমণ্ডলীতে তাণ্ডব নৃত্য শুরু করলেন। আমার ভোলা নাচিছে, আমার ভোলা নাচিছে, ওই রাসমণ্ডলীতে ভোলা নাচিছে, রাসমণ্ডলীতে ভোলা নাচিছে। ভগবান কৃষ্ণচন্দ্র দর্শন করলেন। কেই গোপী? এমনি করে তো কেউ নাচছে না। এই পদটি নাভি পদ্মে তুলেছে। ধীরে ধীরে ভগবান কাছে এসে বসনখানি সরায়ে অবাক হলেন, কি শঙ্কর, এ কি সং তুমি ধরেছ? তুমি এখানে কেন এসেছ? লুটিয়ে পড়লেন ভোলা মহেশ্বর ভগবানের চরণে। প্রভু, ব্রজগোপীগণকে হিয়ায় ধরে অধরে অধর দিয়ে অধর সুধা পান করাচ্ছ। আমি বড় আশা নিয়ে এসেছি প্রভু, আমার বাসনা পূর্ণ করতে হবে। কি তোমার বাসনা? ওই অধর সুধা তুমি আমায় পান করাও। ভগবান বললেন, ভোলা, এই অধর সুধা তোমার পান করা হবে না। যারা সখী আনুগত্যে মঞ্জরি দেহ লাভ করেছে, তারাই কেবল প্রেমের অধিকারিণী হয়েছে। এই প্রেম ভোগ করতে গেলে তোমাকে সাধনা করতে হবে। সে কি প্রভু, আমাকে সাধনা করতে হবে? বেশ, যদি আমাকে সাধনা করতে হয় আমি সাধনা করব প্রভু। তবে আমার নিজের জন্য শুধু নয়, এই কলির জীবগণকে আমি তোমার এই প্রেম ভোগ করাবো প্রভু। এ প্রেম আমি গোপনে রাখবো না, আমি কলির জীবগণকে ভোগ করাবো। হরি বল।
এত বলি মহেশ্বর এলেন কোথায়? কারণ সমুদ্রের তীরে, বিরজার পারাবার কারণ সমুদ্র। ওই কারণ সমুদ্রের তীরে এসে ভগবানের নাম আশ্রয় করে দিবানিশি ডাকে, ওম নমো ভগবতে বাসুদেব নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 20 বৎসর নয়, 60,000 বৎসর ভোলা মহেশ্বর ওই কারণ সমুদ্রে ভগবানের নাম আশ্রয় করে দিবানিশি সাধনা করছে। ভগবান কৃষ্ণচন্দ্র 60 বৎসর পরে মহেশ্বরের কাছে এলেন। ভোলা, আমি এসেছি, আজ তোমার বাসনা আমি পূর্ণ করব। এসো ভোলা, আমার এই হৃদয় মাঝে এসেছো প্রভু, আমার বাসনা পূর্ণ করতে তুমি এসেছো। হে প্রভু, আমি যে কথা দিয়েছি কলির জীবগণকে তোমার এই প্রেম ভোগ করাবো, ভোলা সে বাসনাও পূর্ণ হবে। তুমি যাবে বাংলার মাটিতে, গঙ্গা জল তুলসী দিয়ে মদন গোপাল এসো বলে আমার নাম আশ্রয় করে ডাকবে। তোমার ডাকে আমি বাংলার মাটিতে যাব। এসো ভোলা। এত বলি ভোলা মহেশ্বরকে হৃদয়ে যখন প্রেম আলিঙ্গন দিলেন, 2 দেহ এক দেহ হয়ে গেল। হরিহর এক আত্মা হলো, হরিহর মিলন হলো কারণ সমুদ্রের তীরে। সেই ভোলানাথ এলেন কোথায়? বাংলার মাটিতে, লাউর দেশে জন্ম নিলেন। নাম হলো কমলাক্ষ, পিতা কুবের পণ্ডিত। ওই শিশুর হাতে ধরে আনলেন কোথায়? মাধবেন্দু পুরী গোসাইয়ের টোলে। গুরুচরণে নিবেদন করে বললেন, গুরুদেব আজ থেকের মাতা আপনি, আজ থেকের পিতা আপনি, আমার সন্তানকে আপনার চরণে নিবেদন করলাম, একে কৃপা করুন গুরুদেব। মাধবেন্দু পুরী গোসাই দেখলেন যে প্রেমের পাত্রের সন্ধানে এতদিন আমি ছিলাম, যে পাত্রের দ্বারাই বিশ্ব উদ্ধার হবে, সেই প্রেমের পাত্র দেখি আমার নয়নের সম্মুখে। এসো বাবা, এসো আমার হৃদয় মাঝে। মাধবেন্দু পুরী গোসাই পূর্ণ কৃপা করলেন, নাম হলো শ্রী অদ্বৈত। হরিবোল। যতদিন যায় পুরী গোসাই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায়, পাগল হয়ে ধুলায় গড়াগড়ি দেয়, হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে। আজ চণ্ডীদাসের পদাবলী প্রাণ ভরে গাইছে, রায় কিশোরীর ভাবে বিভাবিতা হই। বধূ হে বধূ কি আর বলবো আমি, জনমে 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 জীবন মরমে প্রাণনাথ হইও তুমি, বধূ প্রাণনাথ হইও তুমি। তুহার চরণে আমার পরাণে, তুহার চরণে আমার পরাণে আমি বেঁধেছি প্রেমের ফাঁসি। তুহার চরণে আমার বেঁধেছি প্রেমের ফাঁসি। সবে সমর প্রিয়
এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাসী, নিশ্চয় হইলাম দাসী। একুলে ও কুলে কেহ নাহি আমার, আমি আপন বলিব কার। কুলে ও কুলে কেহ নাই আমার, আপন বলিব কার। শীতল বলিয়া বধূকে ওহে আমার পরাণে বধূ, শীতল বলিয়া ওরাল চরণে, শীতল বলিয়া রাম চরণে আমি শরণ লইন তাই গো বধূ শরণ লইন তাই। আমি তোমার চরণে শরণ নিলাম, তোমার চরণে শরণ নিলাম, তুমি বিনয় আমার আর কেহ নাই, আমি তোমার চরণে শরণ নিলাম। বলি তুমি বিনয় আমার, আর কেহ নাই, তোমার চরণে শরণ নিলাম। আমি হলাম তোমার চরণের দাসী, তোমার ওই চরণে শরণ নিলাম। আমি হলাম তোমার চরণের দাস, হে আমার প্রাণ গোবিন্দ, আমি ওই চরণে শরণ নিলাম। আমি হলাম তোমার চরণের দাসী, আমি ওই চরণে শরণ তোমার নিলাম। চরণ ছাড়া কোনো না বধূ, চরণে শরণ নিলাম। চরণ ছাড়া কোনো না বধূ, ওই চরণে শরণ আমি তোমার চরণে শরণ আমার নিলাম। আখির নিমিখে তোমায় যদি নাহি দেখি, তবে সে পরাণে মরি। আখির নিমিখে যদি নাহি দেখি, তবে সে পরাণে মরি। চণ্ডীদাস কয় পরশরত আমার হিয়ায় গাথিয়া রাখি। চণ্ডীদাস দাস কয়ে পরশরত হিয়ায় গাথিয়া রাখে। নয়ন দাদার বিরাম নয় গো, নয়ন ধরার বিরাম নাই গো। মাধবেন্দ্র পুরী গোসায়ে নয়ন ধারার বিরাম নয় গো। আমার মাধবেন্দ্র পুরী গোসাইয়ে কৃষ্ণ দেখা বলে কাঁদে, নয়ন ধারার বিরাম নাই ওই গো। ধুলার